হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতেই আমরা প্রিন্সেসকে দেখি, যার হাতে একটি বিড়াল ছিল। তার কাছে অনেক বেশি শক্তি আছে। জঙ্গলের মধ্যে ও যখন যাচ্ছিল তখন সেখানে কিছু ডাকাতেরা আক্রমণ করে দেয়। প্রিন্সেসের লোকেরা তাদের সাথে ফাইট করতে যায়, কিন্তু প্রিন্সেস চুপ করে বসেছিল। প্রিন্সেস বলে, কেন পালাচ্ছ? জানো তো এখান থেকে পালাতে পারবে না। যতটা পালাবে ততটাই আমি তোমাদের তাড়া করব, তাই থেমে যাও এখানে। এখন সেই ডাকাতদের লিডার বলে, এই প্রিন্সেসকে মেরে ফেলো। সেখানে লড়াই শুরু হয়ে যায়, অনেক মানুষ আহত হয়। কিন্তু প্রিন্সেস তখনও হাসছিল, কারণ সে জানতো তার কাছে যে শক্তি আছে তা কারণেই। হেসে বলে, চলো ঠিক আছে। সে সব পাতাগুলো একত্র করে তাদের উপরে আক্রমণ করে দেয়। সবাই একসাথে মরে যায়। এখন সেই লিডারের পালা। তাকে সামান্য একটা পাতা লাগাতেই তার গলা কেটে যায়। প্রিন্সেস নিজের ব্ল্যাক ক্যাট নিয়ে এগিয়ে আসে। লিডার বলে, তুমি আজ আমাকে মারছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ তুমি নিজেও মারা যাবে। প্রিন্সেস বলে, আমাকে মারার মতো কেউ জন্মায়নি, কিন্তু তুমি অবশ্যই মরবে। সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা হয়। তার কাছে একটি সিল বের হয়। তখন জানা যায় যে সে এখন 13টি দেশের প্রিন্সেস হয়ে গেছে। সে বলে, এটা এখন আমার কাছে খুব বোরিং হয়ে গেছে। জানি না কেন ভালোই লাগছে না। আমার জীবনে কিছুই নতুন ঘটছে না। হঠাৎ করে বজ্রধ্বনি হয় আর সোজা তার উপরে বজ্রপাত হয়। প্রিন্সেস জেগে ওঠে, যেখানে একটি শ্যাডো গার্ড তার দিকে এগিয়ে আসছিল। সে ভাবছিল প্রিন্সেস মারা গিয়েছে। তখন প্রিন্সেস চোখ খুলে দেয়। গার্ড বলে, আপনি মারা যাননি, আপনি জীবিত আছেন। প্রিন্সেস বলে, আমি মরবো কিভাবে, আমি জীবিত। গার্ড ক্ষমা চায়, আমি ভেবেছিলাম আপনি মারা গিয়েছেন। তখন জানা যায় প্রিন্সেসকে ঔষধ খাওয়ানো হয়েছিল এবং সে নতুন জন্ম নিয়েছে চুশিয়া নামে এই প্রিন্সেস হিসেবে, যিনি খুবই বিপজ্জনক। শ্যাডো গার্ড তার সাথে থাকে। তার কাছে প্রায় 5 জন ছেলে ছিল, তাদের মধ্যে একজন এই গার্ড। 5 জনকে সে নিজের পেট বানিয়ে রেখেছিল, যারা তার খেয়াল রাখত। কিন্তু শ্যাডো গার্ড ছিল সবচেয়ে বিশেষ। প্রতিদিন তাকে প্রিন্সেস টর্চার করত, দড়ি দিয়ে বেঁধে, নিজের হেয়ারপিন দিয়ে আঘাত করত। কিন্তু গার্ড সবসময় বলতো, আপনি যা করছেন তা একদম ঠিক করছেন। সে তাকে এত মারতো যে তার শরীর থেকে পুরো রক্ত বেরিয়ে যেত। তবুও গার্ড কিছুই বলতো না। সারাদিন প্রিন্সেস অনেক রাগ জমিয়ে রাখতো, আর সে সবকিছুই এই গার্ডের উপর দিয়ে ঝেড়ে ফেলতো। বুঝতেই পারছো চুশিয়া কেমন বিপজ্জনক। তো যাই হোক, সে গার্ডের কাছে যায়, কিন্তু গার্ড খুব ভয় পাচ্ছিল। প্রিন্সেস বলে, চলো নিজের পরিচয় দাও। সে বলে, আপনি তো জানেন। চুশিয়া বলে, আবার দাও। হ্যালো বন্ধুরা, আজ আমি 1x নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যা পিএসজি এবং সিরিয়া এ এর অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন, ল্যাপটপ আরো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন। এবং রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড 1 চাঁদনি ব্যবহার করে প্রথমবার জমা করলে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জয়ের অর্থ তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কেন? পিন করা কমেন্টে থাকা লিঙ্কটি ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিট করুন এবং গুগলে যান এবং 1x টাইপ করুন। আমার প্রোমো কোড 1 চাঁদনি ব্যবহার করুন, গেম খেলুন এবং জিতে নিন নগদ পুরস্কার। সে বলে, আমি ফার্স্ট শ্যাডো গার্ড। চুশিয়া ভাবে হ্যান্ডসাম আছে, কিন্তু এখন জানা যায় চুশিয়ার বিয়ে হয়ে গেছে এবং তার স্বামীর নাম ফ্যাং জিনজি। ফ্যাং বলে, কি করছো তুমি এখানে? আমার চোখের সামনে গার্ডকে সিডিউস করছো। চুশিয়া ভাবে এই ছেলেটার পেছনেই চুশিয়া পাগল হয়ে আছে। চুশিয়া 1000 বছরের পুরনো জেট দিতে যায় তার মন জেতার জন্য, কিন্তু ফ্যাং জিনজি তার মন ভেঙে দেয় এবং বলে, তুমি যাই করো আমি তোমার কাছে আসবো না। ফ্যাং জিনজি 6th প্রিন্সেসকে পছন্দ করত। যাই হোক, সে এসে গার্ডকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, তোমরা একসাথে এক রুমে কি করছো? চুশিয়া বলে, নীল ডাউন হও। গার্ড বলে, ঠিক আছে। প্রিন্সেস বলে, আমি ফ্যাং জিনজিকে বলছি। সে বলে, তুমি আমাকে বলছো? তোমার সাহস কি করে হয়? সে বলে, হ্যাঁ তোমাকেই বলছি, বাইরে যাও, নীল ডাউন হও। ফ্যাং না গেলে চুশিয়া তাকে চড় মারে।
ফ্যাং জিনজি বলে, তুমি অন্য ছেলের সাথে রাত কাটাও আর আমি কিছু বুঝবো না? চুষিয়া বলে, নিয়ে যাও এই গার্ড, তার হাত ভেঙে দাও। তাকে বাইরে ঠেলে দেয়। 50টা চাবুক মারতে বলে। শ্যাডো গার্ড বিশ্বাস করতে পারে না প্রিন্সেস এটা কি করছে। বাইরে ফ্যাং জিনজি চিৎকার করে, তুমি ভাবছো তুমি আমাকে টর্চার করলে আমি তোমার হব? চুষিয়া বলে, 20টা চাবুক আরো বাড়াও। তাকে 70টা চাবুক মারা হয়। বাইরে সবাই বলে প্রথমবার প্রিন্সেস ফ্যাং জিনজিকে শিক্ষা দিল। চুষিয়া যখন শ্যাডো গার্ডকে দেখে তখন বুঝতে পারে ও বিষ খেয়েছে আর ভাবে যদি আমি না বাঁচাই তাহলে সে মরে যাবে। ও বলে, আমার কাছে এসো। গার্ড খুব ভয় পাচ্ছিল কিন্তু তবুও যায়। গার্ড বলে, আপনি আমাকে পানিশ করবেন? চুষিয়া বলে, না, মাস্ক খোলো। আমরা জানতে পারি শ্যাডো গার্ডকে মাস্ক খুলতে নিষেধ করা হয়েছে, কিন্তু না খুললেও মরবে। এজন্য গার্ড মাস্ক খুলে দেয়। প্রিন্সেস তাকিয়ে থাকে আর বলে, এত সহজে মরতে দেব না, আর তাকে কিস করে দেয়। প্রিন্সেস তার শক্তি দিয়ে গার্ডের বিষ তুলে নেয় আর বলে, এখন ঠিক আছে। তখন দাসী এসে বলে, আপনার গোসলের সময় হয়ে গেছে। আরেকটি গার্ড বলে, প্রিন্সেস, আপনি বলেছিলেন ফ্যাং জিনজিকে কোনো ডাক্তার চিকিৎসা দেওয়া হবে না, কিন্তু 6th প্রিন্সেস ডাক্তার আনতে চাইছে। যাতে চুষিয়া বলে, এদের দুজনকে ধরে আনো, আজ যদি কেউ ডাক্তার নিয়ে আসে তাকে মরতে হবে। শ্যাডো গার্ডকে বলে, আজ থেকে তুমি শুধু আমার জন্য কাজ করবে। 6th প্রিন্সেস কুয়ান চুষিয়াকে গালি দেয় যে এত ক্ষমতাবান কবে থেকে হলো। দাসী বলে, প্রিন্সেস ফিজিশিয়ান আনতে মানা করেছে। কুয়ান বলে, এটা কুইন মাদারের হেয়ারপিন, যেভাবেই হোক ফিজিশিয়ানকে আনো। দাসী যখন যাচ্ছিল তখন চুষিয়া তার পথে পড়ে আর বলে, কোথায় যাচ্ছ? দাসী বলে, 6th প্রিন্সেস ফিজিশিয়ান আনতে বলেছে। চুষিয়া বলে, আমি তো কিছু বলিনি। দাসী বলে, আমি তার পার্সোনাল মেড, ভালোভাবে কথা বলুন। প্রিন্সেস বলে, তুমি আমাকে গ্রিডও করোনি, তুমি মরতে ভয় পাও না? শ্যাডো গার্ডে সে তাকে বসিয়ে দেয়। দাসী বলে, আমি যাবই, এটা কুইন মাদারের হেয়ারপিন। চুষিয়া তার হাতে চাপ দিয়ে বলে, এই হেয়ারপিন তোমাকে যেতে দেবে না। শেষে শ্যাডো গার্ড তার তলোয়ার দিয়ে দাসীকে মেরে ফেলে। অন্যদিকে ফ্যাং জিনজি আর কুয়ান একসাথে বসেছিল। চুষিয়া দেখে হেসে ওঠে, বলে, আরে কি ব্যাপার, তুমি তো এখনো বিয়েই করনি, তবু আমার হাজবেন্ডের সঙ্গে এক রুমে? কুয়ান বলে, তুমি নক না করে ঢুকলে কেন? চুষিয়া বলে, আমার নিজের হাজবেন্ডকে দেখতেও নক করতে হবে? তুমি যদি ফ্যাং জিনজিকে এতই ভালোবাসো তাহলে বিয়ে করে ফেলো। আর কুয়ানের চুলে হেয়ারপিন গেঁথে দেয়। কুয়ান বলে, তুমি আমার দাসীর সাথে কি করেছো? চুষিয়া বলে, ও বেশি চালাকি করছিল তাই ওপরে পাঠিয়ে দিলাম। কুয়ান বলে, আমি মিনিস্টারের মেয়ে, তুমি এর ফল পাবে। চুষিয়া বলে, আমি তোমাদের এমন শাস্তি দেব তুমি অবাক হয়ে যাবে। কুয়ান বলে, তোমার হাজবেন্ডকেও? চুষিয়া বলে, আমি ডিভোর্স দেব। এরপর চুষিয়া স্নান করতে যায়। ও গার্ডকে বলে, এসো ভেতরে। শ্যাডো গার্ড বলে, আমি কিভাবে আসি? চুষিয়া বলে, বলেছি তাই এসো। সে এসে কাঁধ ম্যাসাজ করে দিচ্ছিল। চুষিয়া বলে, ফ্যাং জিনজির সব খবর নিয়ে এসো। ও শ্যাডো গার্ডের ক্লোজ হয়ে বলে, তুমি ভুলেও আমাকে ধোকা দেওয়ার কথা ভাববে না, মনে রেখো তুমি আমার শ্যাডো গার্ড। ওদিকে 3rd প্রিন্স আসে, যে আসল ষড়যন্ত্রকারী। ওর প্ল্যান হলো চুষিয়ার সাথে ফ্যাং জিনজির বিয়ে দিয়ে চুষিয়াকে মারবে আর নিজে রাজা হবে। কিন্তু বিষ খাওয়ানোর পরেও চুষিয়া আর শ্যাডো গার্ড বেঁচে গেছে। চুষিয়ার নতুন রূপ দেখে 3rd প্রিন্স কিছুই বুঝতে পারছিল না। ফ্যাং জিনজি বলে, চুষিয়া আমার প্রেমে পাগল, কালই এসে আমায় ফিরে চাইবে। 3rd প্রিন্স বলে, এরকমটা হলে তো ভালোই। পরদিন চুষিয়া বলে, চলো আমাকে প্রাসাদে যেতে হবে, কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজসভায় সবাই 3rd প্রিন্সের পক্ষে। সবাই চুষিয়ার বিরুদ্ধে কথা বলে আর বলে 5টা ছেলের সঙ্গে থাকা কোনো রাজকন্যাকে মানায় না। 3rd প্রিন্স বলে, ওকে এক্সপেল করা হোক। ইম্পেরর ভাবে ওকে এক্সপেল করলে আমার সিংহাসন বিপদে পড়বে, কারণ ইম্পেরর নিজেও জানে 3rd প্রিন্স সুবিধার ব্যক্তি নয়। যাই হোক, তখন চুষিয়া আসে আর বলে, কে বলেছে আমি এসব করেছি? এক মন্ত্রী বলে, আপনি রাজ পরিবারের সম্মান নষ্ট করছেন। চুষিয়া বলে, আমি আপনার মতামত চেয়েছি নাকি? সে বলে, কেউ চায় না আপনার মতামত, আপনি অত্যন্ত অসভ্য একজন প্রিন্সেস। চুষিয়া রেগে গিয়ে তার বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়। সবাই টাসকি খেয়ে যায়, কিন্তু ইম্পেরর মনে মনে খুশি হয় আর ভাবে, আমি তো নিজেই ওকে মারতে চাইতাম। ইম্পেরর চাইতো তার মেয়ে চুষিয়া ক্ষমতাবান হোক, কারণ সে চুষিয়াকে বিশ্বাস করত। আরেকজন মন্ত্রী কথা বললে চুষিয়া বলে, তুমিও তো 3rd প্রিন্সের সঙ্গে মিলে আছো,
সে বলে আমি কিছুই করিনি। এ কথা ইম্পেরর জানতেন যে থার্ড প্রিন্স পেছনে পেছনে সিংহাসন নেওয়ার প্ল্যান করছে। সে মনে মনে ভাবতে থাকে চুষিয়া হয়তো একটু ভয়ঙ্কর হয়ে গেছে, কিন্তু ওর সাহস আর বুদ্ধি আছে। আর এই মন্ত্রীগুলো দিনে দিনে বড্ড বেশি মাথাচড়া দিয়ে উঠছে। চুষিয়া বলে আমি এই লোকেদের ছেড়ে দেব না। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের এক এক করে খুঁজে বার করব। রাজা বলে তুমি যদি সত্যি দায়িত্ব নিতে চাও তবে প্রমাণ করো তোমার যোগ্যতা। চুষিয়া বলে তাহলে আগামীকাল থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ আমি নিজে পরিচালনা করব। এই শুনে থার্ড প্রিন্স বলে মহারাজ, এটা একদম ঠিক হচ্ছে না। আমি যতদিন আছি ততদিন রাজকুমারী এসব বিষয়ে হস্তক্ষেপ করবে কেন? চুষিয়া বলে কেন, আমি পারি না? এ তো আমার নিজস্ব দায়িত্ব। থার্ড প্রিন্স বলে কিন্তু আমি আপনার ছেলে, আমাকে দায়িত্ব দিন। তখন ইম্পেরর নিজের ছেলেকে দায়িত্ব না দিয়ে চুষিয়াকে দায়িত্ব দেয়। চুষিয়া বলে ঠিক আছে বাবা, আমি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করব। ইম্পেরর বলে ঠিক আছে। এরপর বাবা আর মেয়ে একসঙ্গে বসে দাবা খেলছিল। রাজা জিজ্ঞেস করে কি ব্যাপার, আজ তো অনেক বদলে গেছে মনে হয়। চুষিয়া বলে বাবা, আপনার সুরক্ষা করা আমার দায়িত্ব। 1 মাসের মধ্যেই আমি সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করব। চুষিয়া বাইরে বেরোতেই আবারও ফ্যাং হাজির হয় আর চিৎকার করে বলে তুমি কি ভাবো আমার মন জেতার জন্য এত নিচে নেমে যাবে? রাজকুমারী ঠান্ডা গলায় বলে তোমার মন? আমি কেন তোমার মন জিততে চাইবো? তোমার মনের প্রতি আমার কোনো আগ্রহ নেই। শ্যাডোগার্ড তখন আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন ও ভাবছিল এবার চুষিয়া নিশ্চয় তাকে বকবে, কিন্তু চুষিয়া বলে তুমি একদম ঠিক কাজ করেছো। এই সময় ঘোষণা করা হয় যে চুষিয়াকে ক্রাউন প্রিন্সেস উপাধি দেওয়া হয়েছে। তবে সে এখনো আনুষ্ঠানিকভাবে ক্রাউন প্রিন্সেস হয়নি, শুধু উপাধি দেওয়া হয়েছে। ওর অভিষেক পরে হবে। এই ফাঁকে সে ফ্যাং জিনজির সঙ্গে ডিভোর্সের কথাও তোলে। ফ্যাং জিনজি রেগে বলে তুমি ডিভোর্স নিতে পারবে না, বুঝলে? চুষিয়া অনেকগুলো সাইড গার্ড ডেকেছে এবং তাদের নিযুক্ত করেছে নিজের নজরদারিতে। তখন এক দাসী এসে বলে আপনার স্বামী বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। চুষিয়া বলে খুব ভালো হয়েছে, ওকে আরো ঝামেলায় ফেলো যেন আর কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করার সাহস না পায়। এরপর চুষিয়ার কাঁধে যখন ব্যথা হচ্ছিল তখন শ্যাডোগার্ড তার কাঁধ টিপে দিচ্ছিল। অন্যদিকে অজ্ঞান হওয়ার পর যখন ফ্যাং জিনজির জ্ঞান ফেরে তখন 6th প্রিন্সেস কুয়ান বলে তুমি সারাদিন হাঁটু গেড়ে বসেছিলে, এটা কেন করেছো? ফ্যাং বলে এই চুষিয়াকে আমি কি বলবো, ও তো আমার হাতেই আসছে না, একদমই আমার নিয়ন্ত্রণে নেই। ও যদি আমার ফাঁদে না পড়ে তাহলে আমি থার্ড প্রিন্সকে রাজা বানাবো কি করে, আর আমি নিজের পজিশন পাবোই বা কি করে? কুয়ান বলে কোনো ব্যাপার না, আমি জানি তোমার ভালোবাসা আমার প্রতি সত্যি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ফ্যাং জিনজি রেগে বলে তুমি কি আজে বাজে কথা বলছো, আমি তো প্রাণটাই হারাতে বসেছি এখানে। কুয়ান শান্তভাবে বলে হ্যাঁ সাহস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে, সাহসের সাথেই থাকতে হবে। সে বলে ঠিক আছে, আমি সাহস রাখছি। রাত হয়, চুষিয়া ঘুমিয়ে পড়েছে, কিন্তু শ্যাডোগার্ড ঠান্ডার মধ্যে কাঁপছিল। চুষিয়া এটা খেয়াল করে, তাই সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। একেবারে মাথায় হাত রাখতে যায়, কিন্তু শ্যাডোগার্ড মনে করে কোনো অ্যাসাসিন এসেছে, তাই সে সঙ্গে সঙ্গে প্রিন্সেসের হাত ধরে ফেলে এবং নিচে ফেলে দেওয়ার মতো করে উঠে দাঁড়ায়। কিন্তু তখন দেখে এটা চুষিয়া। তখনও খুব ভয় পেয়ে যায় আর বলে ক্ষমা করবেন প্রিন্সেস, এটা আমি একদমই বুঝতে পারিনি। চুষিয়া জিজ্ঞেস করে তুমি জানো তো এর শাস্তি কি? সে বলে আপনি যেটাই শাস্তি দেবেন আমি মেনে নেব। চুষিয়া হেসে বলে শাস্তি তো আমি চাইলে তোমার প্রাণটাও নিতে পারি। তারপর বলে ঠিক আছে সমস্যা নেই, তুমি আমার বেডে গিয়ে শুয়ে পড়ো। সে অবাক হয়ে বলে বেডে? কিন্তু আমি কিভাবে? প্রিন্সেস জবাব দেয় আমি যা বলছি তাই করো। শ্যাডোগার্ড চুপচাপ চুষিয়ার পাশে গিয়ে শুয়ে পড়ে। প্রিন্সেস তার গায়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। শ্যাডোগার্ড বিশ্বাস করতে পারছিল না যে এই রাজকুমারী যে আমাকে প্রায় মেরেই ফেলতে চাইতো সে আজ এমন ব্যবহার করছে। পরদিন সকালে চুষিয়া ঘুম থেকে উঠে দেখে শ্যাডোগার্ডের হাত তার গায়ে রাখা, আর গার্ড ওর কাছেও চলে এসেছে। চুষিয়া মুচকি হেসে ওঠে। শ্যাডোগার্ডের চোখ খুললে ও তাড়াতাড়ি উঠে দূরে গিয়ে বসে। চুষিয়া বলে তুমি এত লজ্জা পাও কেন, আর হাসতে শুরু করে। সকালে যখন সে বেরোয় তখন আবার তার স্বামী ফ্যাং জিনজি হাজির হয়। ফ্যাং জিনজি ব্যাঙের মতো মুখ করে বলে রয়্যাল হাইনেস, দয়া করে আমাকে এড়িয়ে চলবেন না। আমি জানি আমি অনেক খারাপ ব্যবহার করেছি, বারবার আপনাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু আমি সত্যি আপনাকে ভালোবাসি।
আমার অনুভূতিকে এইবার অস্বীকার করবেন না। চুষিয়া ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে আমার থেকে দূরে থেকো। ফ্যাং জিনজি হতবাক হয়ে যায়। এরপর দেখা যায় চুষিয়া বসে আছে, ও কিছু তদন্ত করছে। সে বলে, তোমার তো স্কিলস আছে তাই না? আমার মনে হচ্ছে থার্ড প্রিন্স এটার পেছনে জড়িত, তাই সাইড গার্ডদের সঙ্গে নিয়ে গিয়ে ইনভেস্টিগেট করো। শ্যাডো গার্ড বলে, ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। চুষিয়া বলে, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। এরপর চুষিয়া তার 4 জন শ্যাডো গার্ডকে ডাকার নির্দেশ দেয়। মানে তার কাছে তো 5 জন শ্যাডো গার্ড আছে। সে বলে, তাদেরকে ডাকো, আমি দেখতে চাই ওদের প্রতিভা কতটা। ওদিকে 4 জনের 4 জনই মুখে মাস্ক পরে আছে আর নিজেদের মধ্যে বলছে প্রিন্সেসের আচরণ ইদানিং অনেক পাল্টে গেছে। মনে হচ্ছে উনি নিজের জীবনে বোর হয়ে গেছে, তাই এবার নতুন খেলা খেলছে। কোনো ব্যাপার না, উনি এল্ডার প্রিন্সেস, আমাদের একদিন না একদিন ডাকবেনি। এই সময় এক দাসী এসে জানায়, আপনাদের রাজকুমারী ডেকেছেন। 4 জন অবাক হয়ে যায়, এত বছর ধরে এখানে আছি কিন্তু এবারই প্রথম ডাকা হয়েছে। চুষিয়া তাদের সামনে এসে বসে। 4 জন মাস্ক পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। চুষিয়া বলে, আমি তোমাদের অনেকদিন ধরে দেখিনি, এবার নিজেদের পরিচয় দাও। প্রথম জন, ভিন পরিবার থেকে আসা পরিবারের উত্তরাধিকারী, কিন্তু ওর বাবা তাকে একেবারেই পছন্দ করতেন না, সেজন্য পরিবার থেকে বের করে দেওয়া হয়, এজন্য প্রিন্সেসের সাথে আছে। প্রিন্সেস বলে, ভালো কথা। দ্বিতীয় জন, ফ্যাং কুইন পরিবারের এমন এক বুদ্ধিমান ছেলে যার জ্ঞানের সামনে কেউ টিকতেই পারে না। তৃতীয় জন, সাং কানজিন, সান পরিবারের, প্রকৃতির দিক দিয়ে অত্যন্ত কোমল এবং ভালো মানুষ। চতুর্থ জন, হাং কিউ, অত্যন্ত মুখ ফটকা, যা মনে আসে মুখেই বলে দেয়, কাউকে ভয় পায় না। ওরা বলে, প্রিন্সেস আপনি কি মনে করেন আমাদের এখানে ডাকার উদ্দেশ্যটা কি? চুষিয়া বলে, সবাই নীল ডাউন হয়ে যাও। এই সময় ফ্যাং জিনজি আবার এসে হাজির। সে বলে, রয়্যাল হাইনেস, বলুন তো আপনি এদের 4 জনকে কেন ডেকেছেন? আমাকেও তো ডাকতে পারতেন। চুষিয়া ঠান্ডা স্বরে বলে, তুমি আসতে চাও? যাও গিয়ে দূরে বসে পড়ো। সে বলে, কেন, আমি এখানে বসতে পারবো না? চুষিয়া উত্তর দেয়, কারণ তোমার যোগ্যতা নেই এখানে বসার। ফ্যাং জিনজি দূরে গিয়ে বসে, কিন্তু ওর পায়ে এতটাই চোট ছিল যে ঠিক করে বসতেই পারছিল না। কষ্ট করে কোনো মতে বসে পড়ে। আর চতুর্থ জন এসব দেখে হাসতে থাকে আর বলে, বসতেই পারছো না ঠিক করে, তাহলে এখানে এসেছো কেন? ফিরে যাও না। 4 জনই ওর ব্যথা দেখে হেসে ফেলে। 4 জনের ক্যাপাবিলিটি দেখে প্রিন্সেস বলে, এরা তরুণ, বুদ্ধিমান। তারপর শ্যাডো গার্ডকে ডেকে বলে, চলো আমার পাশে এসে বসো। এই সব কিছু দেখে ফ্যাং জিনজির একদমই ভালো লাগে না। সে ভাবছিল সব দায়িত্ব তো আমার পাওয়ার কথা, অথচ সব দায়িত্ব নিয়ে যাচ্ছে ওই শ্যাডো গার্ড আর এই 4 জন ছেলে। প্রিন্সেস বলে, আমি এখন তোমাদের কারোর সাথেই কথা বলতে চাই না। তোমরা 3 জন চলে যাও, আর ফ্যাং তুমি এখানেই থাকো। 3 জন চলে যায়। ফ্যাং বলে, আপনি আমাকে এখানে থাকতে বললেন কেন? প্রিন্সেস বলে, আমি জানি তোমার জ্ঞান খুব ভালো, তোমার স্ট্যাটাসও খারাপ না, তাই আমি তোমাদের বাড়িতে যেতে চাই তোমার বাবার সঙ্গে দেখা করতে, কারণ তোমার বাবা তো আমাদেরই একজন অফিসিয়াল। ফ্যাং বলে, ঠিক আছে, কদিন পরেই আমাদের ওখানে একটা প্রোগ্রাম আছে, আপনি কি আমার সঙ্গে যাবেন? চুষিয়া চোখ সরু করে বলে, তুমি এতটা সাহসী হয়ে গেলে যে আমাকে সরাসরি জিজ্ঞেস করছো আমি তোমার সাথে যাব কিনা? ফ্যাং তাড়াতাড়ি বলে, ক্ষমা করবেন প্রিন্সেস, কিন্তু আমাকে আপনাকে জিজ্ঞেস করতেই হতো। ওখানে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আপনি আমার সাথে যান তাহলে আর সেটা করবে না। চুষিয়া বলে, ঠিক আছে আমি যাব, তাও তোমার বাবার জন্মদিন তো, আমাকে তো যেতেই হবে, তোমার ট্যালেন্টের কথা মাথায় রেখেই। রাত হয়ে যায়। আবার শ্যাডো গার্ড ঠান্ডায় কাঁপছে। চুষিয়া তার কাছে গিয়ে বলে, তুমি এখনো ঠান্ডায় বসে আছো? এসো বেডে চলে এসো। সে চুপচাপ প্রিন্সেসের পাশে এসে শুয়ে পড়ে, কাঁথা মুড়ি দিয়ে, আর একটা হালকা হাসি দেয়। সকাল হয়। সে আবার প্রিন্সেসকে প্রস্তুত হতে সাহায্য করে। এই সময় এক দাসী এসে জানায় ফ্যাং প্রিন্সেসকেও তার বাবার তরফ থেকে আমন্ত্রণ জানিয়েছে। দাসী জিজ্ঞেস করে, আপনি কি সেখানে যাবেন? প্রিন্সেস বলে, হ্যাঁ যেতে তো হবেই। এই সময় ফ্যাং এসে বলে, প্রিন্সেস আপনি যাবেন তো? প্রিন্সেস বলে, তুমি আগে যাও, আমি তোমার সঙ্গে না, পরে আসবো। ফ্যাং বলে, কিন্তু প্রিন্সেস আপনি যদি আমার সঙ্গে যেতেন। প্রিন্সেস তাকে থামিয়ে দিয়ে বলে, আমি বলেছি না তুমি আগে যাও, আমি পরে আসবো।
ওদিকে দেখা যায় ফ্যাং যখন বাড়ি ফেরে তখন ওর আত্মীয় স্বজন বা পরিচিতরা সবাই তার পেছনে হাসাহাসি করছিল। একজন বলে, ওদের এই ছেলে তো একেবারেই কোনো কাজের না, আর যারা প্রিন্সেসের আশেপাশে থাকে তারা কত প্রতিভাবান। প্রিন্সেস তো ওকে পাত্তাই দেয় না, তবুও এই ছেলে প্রিন্সেসের পেছনে পড়ে আছে, ভাবছে প্রিন্সেস ওর জন্য এখানে আসবে। প্রিন্সেস তো আসবেই না। ঠিক সেই সময় হঠাৎ সামনে থেকে প্রিন্সেস চুষিয়া এসে উপস্থিত হয়। ওকে দেখে সবাই থ হয়ে যায়, কারণ সবাই জানে এই প্রিন্সেস কতটা ভয়ানক। চুষিয়া বলে, বেশি না, শুধু নিজের গালে চড় দাও। সবাই তাই করে। এরপর চুষিয়া ভেতরে আসে। আসলে ফ্যাং এর বাবাও একজন রাজপ্রাসাদের অফিসিয়াল, তাই চুষিয়া ভাবে মিস্টার ফ্যাংকুইন কোনো ঘাপলা করছে। তখন একজন দাস আসে আর মিস্টার ফ্যাংকুইনকে একটি চিঠি দেয়। সে দেখে এই চিঠিতে লেখা, প্রিন্সেস ইনভেস্টিগেট করতে এসেছে, তাকে এখনই পাঠাও, না হলে ধরা পড়ে যাবে। এটা দেখে মিস্টার ফ্যাংকুইন ভয় পেয়ে যায় আর বলে, প্রিন্সেস আপনি কি এখানে কোনো খবর নিতে এসেছেন? দেখুন আমি কিছুই করিনি, আপনি সন্দেহ করবেন না। তখন দাসটি চুষিয়ার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু শ্যাডো গার্ড তাকে ধরে ফেলে। দাস আগে থেকেই মুখে বিষ নিয়েছিল, তাই মরে যায়। এসব কিছু দেখে চুষিয়ার সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে ফ্যাংকে তার বড় ভাই অনেক অপমান করছে যে তুই প্রিন্সেসের পেছনে পেছনে ঘোরা বন্ধ করলি কেন। ফ্যাং বলে, এসব কি বলছো? আমি প্রিন্সেসের গার্ড, তাই আমাকে তো তার সাথেই থাকতে হবে। তখন আরেকজন অফিসিয়ালের ছেলে, যার নাম তাং ই, সে ফ্যাংকে অপমান করতে শুরু করে, এমনকি ফ্যাং এর গায়েও হাত তুলতে যায়। কিন্তু তখন ফ্যাং এর বাবা এসে তার বড় ছেলেকে চড় দিয়ে বলে, এত বড় সাহস, তুই ফ্যাং এর গায়ে হাত তুললি কেন? ও বুঝতে পারে বাবা চুষিয়াকে ভয় পাচ্ছে, তাই কিছু বলে না। কিন্তু তাংই এখনো ভয় পায় না। সেখানে চুষিয়া চলে আসে আর বলে, কে আমার গার্ডের গায়ে হাত তুলেছে, এখনই ক্ষমা চাও। তাংই বলে, না আমি চাইবো না, ওর স্ট্যান্ডার্ড অনেক লো, আমি চাইবো না ক্ষমা। তখন চুষিয়া তাংইকে প্রচুর ধোলাই দেয় আর বলে, মনে হচ্ছে মিস্টার ফ্যাংকুইন আপনিও দুর্নীতি করছেন। ফ্যাংকুইন বলে, না না এমনটা নয়, আসলে আমার ছেলে পাগল তো, তাই ফ্যাংকে একটু জ্বালিয়েছে। চুষিয়া চলে যায়। এরপর মিস্টার ফ্যাংকুইন তার বড় ছেলেকে অনেক মারে। তখন ও বলে, আপনি ওই প্রিন্সেসকে এত ভয় পাচ্ছেন কেন? বাবা বলে, কারণ তোমার জন্য আমি প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। সে বলে, আপনি অন্যায় করেছেন, করাপশন করেছেন, ধরা তো পড়বেনি। এতে বাবা আরো রেগে যায়। এদিকে চুষিয়া শ্যাডো গার্ডকে নিয়ে তাং ইর বাড়িতে আসে, মানে তাং ইর বাবাও তো একজন অফিসিয়াল। বাবা বলে, প্রিন্সেস আপনি হঠাৎ এখানে, সবকিছু ঠিক আছে তো? চুষিয়া বলে, ঠিক কি করে থাকবে যদি আপনারা গড়বড় করতে চান। দেখুন আপনি রাজ্যের ক্ষতি চাইছেন তা আমি জেনে গেছি। তখনই সেখানে তাঙি আসে আর দেখেই বুঝতে পারছো ওকে কেমন ধোলাই দেওয়া হয়েছে। সে বলে, আপনি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছেন, আমাকে শাস্তি দিয়ে আপনার শান্তি হয়নি? চুষিয়া বলে, তোমার বাবা করাপশন করেছে, এসব খবর থার্ড প্রিন্স পেয়ে গেছে, তাই ও দৌড়ে সেখানে যায়। থার্ড প্রিন্সকে দেখে বাবা বলে, আমাকে বাঁচান, প্রিন্সেস আমাকে করাপশনের দায় দিচ্ছে। থার্ড প্রিন্স জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তুমি বিনা কারণ তাঙ্গিকে মেরেছো কেন আর অফিসিয়ালকে জেরা করছো কেন? চুষিয়া বলে, আরে বাহ, আপনি তো অনেক রেগে গেছেন, চিন্তা করবেন না, ওরা আপনার নাম বলেনি। চুষিয়া সকল প্রমাণ তাদের সামনে আনে, যা দেখে তাঙ্গি অনেক ভেঙে পড়ে, কারণ ও জানতো না ওর বাবা এসব করেছে। এই খবর ইম্পেরর পায় যে চুষিয়া ওইসব মন্ত্রীদের ধরে ফেলেছে যারা করাপশন করছিল, তাই ইম্পেরর অনেক খুশি হয়। এদিকে চুষিয়া জিজ্ঞেস করে, এখন কি বলবেন থার্ড প্রিন্স? থার্ড প্রিন্স চুপ হয়ে যায়। আরেকজন মন্ত্রী থার্ড প্রিন্সের সাথে মিলে আছে। সে বলে, এভাবে প্রিন্সেস ইনভেস্টিগেশন করলে আমিও ধরা পড়ে যাব, তাই এসবের আগে আমাদের কিছু করতে হবে। থার্ড প্রিন্স বলে, ঠিক বলেছ। পরদিন শ্যাডো গার্ড চুষিয়াকে রেডি করাচ্ছিল, তখন ফ্যাং সেখানে আসে, কিন্তু শ্যাডো গার্ডকে দেখে ওর মন খারাপ হয়ে যায়, কারণ ও নিজেও চুষিয়াকে পছন্দ করে। চুষিয়া ফ্যাং এর সাথে এত ভালো করে কথা বলে এতে শ্যাডো গার্ডের রাগ হচ্ছিল, কিন্তু কিছু বলতেও পারছে না, কারণ ও জেলাসর অধিকার নেই। যে হোক, রাতে গার্ড এসব ভাবছিল আর হঠাৎ উঠে চলে যায়। চুষিয়া বুঝতে পারে কিন্তু আটকায় না। গার্ড ফিরে আসলে চুষিয়া বলে, এত রাতে তুমি কোথায় গেছিলে? আমাকে বলার প্রয়োজনও মনে করনি। শ্যাডো গার্ড ক্ষমা চায় আর বলে, আমাকে কাজটা করতেই হতো, এছাড়া আর কোনো উপায় ছিল না।
আপনি সমস্যায় পড়তেন। চুষিয়া বলে ঠিক আছে, শুয়ে পড়ো। তারা আবার ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠলেই দাসী এসে বলে সিক্সথ প্রিন্সেস মারা গেছে, মানে কুয়ান। যা শুনে চুষিয়া বুঝতে পারে এই কাজটা শ্যাডো গার্ডই করেছে, কিন্তু কিছুই বলে না। যাই হোক, কিন্তু সব দোষ যায় থার্ড প্রিন্সের ওপর। এজন্য থার্ড প্রিন্স বলে আমি কুয়ানের সাথে কথা বলিনি, আমি কিছু জানি না। যাক, এরপর চুষিয়া তার 4 জন গার্ডদের ডাকে আর জিজ্ঞেস করে তোমরা থাকো এখানে, কিন্তু এত ভালো খাবার, এত ভালো ড্রেস তোমরা কোথায় পাও? কেউই এর উত্তর দেয় না, তাই চুষিয়া সবাইকে বসিয়ে দেয়। তখন সেখানে ফ্যাং জিনজি আসে আর বলে ওরা এখানে বসে আছে কেন? চতুর্থ গার্ড বলে তুমিও বসে থাকো। শ্যাডো গার্ড এসে ল্যাং মেরে ওকে ফেলে দেয়। ফ্যাং জিনজি বলে প্রিন্সেস, আপনি যা করেছেন ভালোর জন্যই করেছেন। তখন চুষিয়া ডিভোর্স পেপার দেখিয়ে বলে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, তাই আর এখানে এসো না। শ্যাডো গার্ড ওকে টেনে বাইরে নিয়ে যায়, আর ফ্যাং জিনজি থতমত খেয়ে বসে পড়ে। জানা যায় থার্ড প্রিন্সকে বহিষ্কার করা হয়েছে, যা শুনে ফ্যাং জিনজি আরো অবাক হয়। রাতে শ্যাডো গার্ড বলে প্রিন্সেস, আপনি ওসব গার্ডদের নিয়ে একটু বেশি ভাবছেন, ওদের সম্পর্কে জানার কি খুব দরকার আছে? চুষিয়া বলে হ্যাঁ, কারণ ওরা আমার পক্ষে। আর তুমি কি জেলাস হচ্ছ নাকি? শ্যাডো গার্ড বলে না প্রিন্সেস। চুষিয়া বলে ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো। গার্ড শুয়ে পড়ে, ওকে জড়িয়ে ধরে। যাই হোক, পরদিন রাজপ্রাসাদে এক মন্ত্রীর স্ত্রী মানে ফ্যাং জিনজির মা চুষিয়ার চায়ে বিষ দিয়ে দেয়। চুষিয়া সেটা খেলেই ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। প্রথম গার্ড ওকে ঔষধ দেয়, এসব দেখে ওই মন্ত্রী ভাবে ঔষধ কাজ করতে তো 1 ঘন্টা টাইম লাগতো, এখনই কাজ কি করে করছে। চুষিয়া অনেক অসুস্থ হয়ে যায়, তাই শ্যাডো গার্ড ওকে কোলে উঠিয়ে নিয়ে যায়। ফার্স্ট গার্ড ফ্যাং জিনজির উপরে রাগ দেখাচ্ছিল যে কে প্রিন্সেসকে মারতে চাইছে। একজন দাসীকে ধরা হয় যে বিষ দিয়েছে, কিন্তু ও মৃত, তার মানে আসল মাথা কে তা খুঁজতে হবে। এদিকে দেখা যায় চুষিয়া শ্যাডো গার্ডের সঙ্গে বসে আছে। এমন সময় প্রথম গার্ড সেখানে আসে, কিন্তু শ্যাডো গার্ড হঠাৎ করেই তার উপরে আক্রমণ করে। সে চেঁচিয়ে ওঠে আমি অ্যাসাসিন নই। চুষিয়া বলে ঠিক আছে, এখানে এসো। সে বলে ওই মেয়েটাকে ধরে ফেলা হয়েছে, মানে দাসীটাকে, কিন্তু আপনাকে থার্ড প্রিন্সকে সামলানোর জন্য কিছু একটা করতেই হবে। চুষিয়া বলে ঠিক আছে। এখানে আমরা বুঝতে পারি যে চুষিয়া আগেই বুঝতে পেরেছিল যে চায়ে বিষ আছে, তাই ও রক্তবমি করার নাটক করেছে। এদিকে আমরা দেখি সেই মন্ত্রীর স্ত্রীকে মানে ফ্যাং জিনজির মাকে ধরে আনা হয়। আসলে ফ্যাং জিনজির মা ম্যাজিস্ট্রির বোন। এম্পারার বলে আমি ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে এরকম করবে। মা বলে কেন করব না, আপনি তো এখানে রাজা হয়ে বসে আছেন, আমিও চেয়েছিলাম কুইন মাদার হতে। ফ্যাং জিনজিকে আমি রাজা বানাতাম, আপনি তো রাজার যোগ্যই নন। এম্পারার রেগে গিয়ে বলে ঠিক আছে, ওকে নিয়ে গিয়ে জেলে ভরে দাও। এম্পারার বলে সব ডকুমেন্ট এক জায়গায় করো, খুব তাড়াতাড়ি ক্রাউন প্রিন্সেস ঘোষণা করতে হবে, কারণ দিন দিন শত্রু বেড়েই চলেছে, আমি আর সহ্য করতে পারছি না। এদিকে ফ্যাং জিনজি যখন জানে যে তার মাকে জেলে পাঠানো হয়েছে, সে ছুটে আসে আর চিৎকার করে বলে কোন ভিত্তিতে আমার মাকে জেলে পাঠানো হয়েছে বলো? সৈনিক উত্তর দেয় কারণ উনি প্রিন্সেস চুষিয়াকে বিষ দিয়েছিলেন। ফ্যাং জিনজি রেগে ফেটে পড়ে, আমার মা এটা করতেই পারে না, জীবনে কখনো সে এরকমটা করেনি। সৈন্য বলে এটাই সত্যি। এদিকে দেখা যায় থার্ড প্রিন্স রেগে গেছে চুষিয়াকে নিয়ে, কারণ সে বারবার ওর পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে। সে বলে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না, রাজপ্রাসাদে হামলা করতেই হবে, আমাকে রাজগদিটা দখল করতেই হবে। এদিকে চুষিয়া ঘুমানোর সময় শ্যাডো গার্ড যায়। চুষিয়া জিজ্ঞেস করে তুমি আমার পাশে শোয়ার আগে এত লজ্জা পাও কেন? সে বলে আপনার রেপুটেশন নিয়ে চিন্তা হয় আমার। চুষিয়া বলে রেপুটেশন মানে? সে বলে আপনি তো প্রিন্সেস আর আমি একজন সাধারণ গার্ড, আমাদের মাঝে তুলনারই কিছু নেই। প্রিন্সেস বলে তুলনা? আমি তো ভেবেছিলাম তোমাকে বিয়ে করব। সে হতভম্ব হয়ে বলে আপনি কিভাবে আমাকে বিয়ে করতে পারেন? প্রিন্সেস বলে হ্যাঁ, আমি বলেছি তো আমি তোমার দায়িত্ব নেব। সে বলে আমি আপনার যোগ্য নেই, আমাকে ক্ষমা করবেন। চুষিয়া জোর দিয়ে বলে তুমি আমার যোগ্য এবং আমি তোমাকেই বিয়ে করব। সে বলে সত্যি? চুষিয়া হেসে বলে হ্যাঁ, একেবারে সত্যি। শ্যাডো গার্ড আজ সবচেয়ে বেশি খুশি, কিন্তু তা মুখে প্রকাশ করতে পারছে না, কারণ ও আগে থেকে চুষিয়াকে পছন্দ করত। এরপর তারা একসঙ্গে শুয়ে পড়ে, তবুও শ্যাডো গার্ড চুষিয়ার দিকে এগোয় না।
তাই চুষিয়া নিজেই এগিয়ে যায় আর তাকে কিস করে দেয়। আর তখনই শ্যাডো গার্ডও তাকে কিস করে। যা হোক, কি আর বলবো, তারা একসঙ্গে রাত কাটায়। পরদিন সকালে শ্যাডো গার্ড বলে, প্রিন্সেস চলুন, আপনি রেডি হন। সে চুষিয়াকে সাজায়, পায়ে নিজের হাতে জুতা পরিয়ে দেয়। চুষিয়া জানে আজই থার্ড প্রিন্স আক্রমণ করতে চলেছে প্রাসাদে। যাই হোক, থার্ড প্রিন্স এসে বলে, প্রিন্সেস আপনি জানেন না আপনি যা করছেন তাতে নিরপরাধ লোক মারা গেছে। চুষিয়া বলে, নিরপরাধ কেউ মারা যায়নি, যারা সত্যি দোষী ছিল তারাই শাস্তি পেয়েছে। আমি কেবল একটা কথাই বাবাকে বলেছি। থার্ড প্রিন্স ইম্পেররকে বলে, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি মনে করি না প্রিন্সেস এই জায়গার উপযুক্ত। একটা মেয়ে কখনো রাজত্ব করতে পারে না। ইম্পেরর চুপ করে দুজনের কথা শুনছিল। তারপর বলে, তোমরা এখান থেকে যাও, পরে আবার এসো। কিছুক্ষণ পর আবার চুষিয়া আসে। ইম্পেরর এখন ভাবে প্রিন্সেসকে উত্তরাধিকারী করবেন, কিন্তু থার্ড প্রিন্স বারবার বলে, ও এই পদে বসার যোগ্য নয়, ও যোগ্য নয়। এই সময় একজন সৈন্য এসে জানায়, আর্মিতে এখন সব ঠিক আছে, তবে প্রমাণ পাওয়া গেছে থার্ড প্রিন্সই এর পেছনে ছিল। থার্ড প্রিন্স চিৎকার করে বলে, আমি কবে করেছি এসব? ও মিথ্যে বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। চুষিয়া বলে, আমি কাউকে ফাঁসাইনি মশাই, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন। মন্ত্রিসভার সবাইকে একত্র করে ম্যাজিস্ট্রিকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। থার্ড প্রিন্স কাঁদতে কাঁদতে বলে, না না বাবা, আমি সত্যি বলছি, আমি আপনাকে মারতে চাইনি। ম্যাজিস্ট্রি রেগে বলে, তোমার এত সাহস যে তুমি আমাকে মারার ছক করছো? আমি কখনো তোমাকে রাজা হতে দেব না, আমি আমার মেয়েকে রাজ্য দেব। এদিকে প্রিন্সেস খুব খুশি হয়। সবাই ওকে ঘিরে আছে, কেউ ওর পা টিপে দিচ্ছে, কেউ হাত টিপে দিচ্ছে। সবকিছুর মাঝেও ও একা বসে আছে। অনেকে বলে, সারা জীবন আমি আপনার যত্ন নিতে চাই। প্রিন্সেস বলে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে। ম্যাজিস্ট্রেট থার্ড প্রিন্সকে চূড়ান্ত শাস্তি দেয়, তাকে কখনো জেল থেকে বের হতে দেওয়া হবে না, আর প্রিন্সেসকে ক্রাউন প্রিন্সেস হিসেবে ঘোষণা করে দেন। এর মধ্যে চুষিয়া ইম্পেররের সাথে তার আর শ্যাডো গার্ডের বিয়ের কথা বলে ফেলেছে। ইম্পেরর রাজি হয়ে গেছে, তাই ও বলে, খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে? গার্ড বলে, সব সময়, সারা জীবন। তারা একে অপরকে কিস করে, আর এভাবেই এই নাটকের পরিসমাপ্তি হয়। তোমাদের এই নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।